হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি চুষি পিঠার রেসিপি। মাত্র 5 মিনিটে ঝাঁঝরি হাতার সাহায্যে কিভাবে আমরা ঝটপট বানিয়ে নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই, সেটাই কিন্তু আজকে দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে চুষি পিঠার এই দুর্দান্ত রেসিপিটা। চুষি পিঠা বানানোর জন্য কড়াইতে আমি 2 কাপ মতো জল দিয়েছি, আর জলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে স্বাদে গন্ধে আপনার চুষি পিঠাটা অসাধারণ তৈরি হবে। তো এবার ঘিটাকে খুব ভালো করে জলের মধ্যে আমি গুলে নেব। ঘিটা খুব ভালো করে কিন্তু জলের সাথে মিশিয়ে নিতে হবে, আর জলটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো জলটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1 কাপ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করছি। এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। যেহেতু মাত্র 1 কাপ চাল লাগবে, তো বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো আতপ চালের গুঁড়ো দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন। তো ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি। আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কী হবে না, স্বাদে এবং গন্ধে কিন্তু রেসিপিটা অসাধারণ তৈরি হবে। তো অল্প অল্প করে আমি দেবো আর এরমভাবে নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছি। তো সম্পূর্ণ বন্ধ অবস্থায় দিতে হবে, দিয়ে কিন্তু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর তারপরে কিন্তু দেখুন এভাবে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু যত পারেন শক্ত বানাতে হবে। খুব বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার রেসিপিটা ভালো তৈরি হবে না। তো সেটা একটু মাথায় রাখতে হবে। আর ডোটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো যতক্ষণ না শুকাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করা যাবে না। তো ভালো করে শুকিয়ে নিচ্ছি, আর আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি, শক্ত ডো। তো দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ডোটা কিন্তু এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন কত সুন্দর একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে, আমি কিন্তু বারবার রিমাইন্ড করে দিচ্ছি। না হলে কিন্তু রেসিপিটা নরম হয়ে যাবে, পাক হয়ে যাবে, ভালো হবে না খেতে। তো যাই হোক, এবার আমি ঠান্ডা করে নেব। ফিরে এলাম 5 মিনিট পরে। তো 5 মিনিটের ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এবার আমি এভাবে হাত দিয়ে একটুখানি মেখে নেব। মেখে আমি ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি। আমি 4টে মতো লেচি কেটে নিয়েছি। এই 4টে আগে বানাবো, তারপরে কিন্তু আমি বাকিটা বানাবো। ওই জন্য এরম একটা ভিজে সাদা ন্যাকড়া দিয়ে আমি পেঁচিয়ে রাখছি, যাতে করে জিনিসটা শক্ত না হয়ে যায়। তো যে ডোটা ব্যবহার পরে হবে সেটাকে কিন্তু অবশ্যই ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার দেখুন হাত দিয়ে ঠিক এভাবে আমি একটু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো ছড়িয়ে দিয়ে একদম এরমভাবে আমরা ছোটোবেলায় যেমন আমার মা মনে পড়ে, মা যখন বানাতেন তখন আমি কিন্তু পাশে বসে এরম সাপ বানিয়ে দিতাম। মা বলতেন যে তুমি সাপ বানিয়ে দাও। তো আমি সাপ বানিয়ে দিতাম, আর মা কিন্তু তারপরে সরু পিঠাগুলো বানাতো। তো যাই হোক, আমি এভাবে সাপ বানিয়ে নিচ্ছি। আমি আজকের এই রেসিপিটা এই যে সরু পিঠা বানানোর বা এই যে পিঠাটা বানানোর, এটা দুটো পদ্ধতি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যেটা সুবিধা আপনারা কিন্তু সেভাবেই করে নেবেন। আমি ট্র্যাডিশনাল ওয়েতে যেটা আমাদের মাসিদেরকে দেখে এসেছি সেই পদ্ধতিটাই বলে দিচ্ছি। আর খুব কম সময়ে 5 মিনিটেও যেভাবে বানাতে পারবেন সেই পদ্ধতিটাও কিন্তু বলে দেব। তো অবশ্যই দুটো পদ্ধতি আপনারা দেখে নিন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো সবগুলো সাপ কিন্তু আমার বানানো হয়ে গেছে। যে 4টে ডো আমি কেটে নিয়েছি ছোট ছোট লেচি, সেই 4টে লেচি থেকে সাপ প্রথম বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব পরের স্টেপে, কাটাটা দেখাবো। তার জন্য কিন্তু আমি এরকম একটা পেপার পেতে নিয়েছি। আপনারা চাইলে খবরের কাগজ বা নিউজ পেপারও পেতে জিনিসটা করতে পারেন, তাতে কিন্তু সুবিধা হবে। তো এবার পেপার পেতে নিয়ে আমি কিন্তু রুটি বেলা যে চাকতি, সেই চাকতিটা পেতে নিয়েছি। এবার আমি এক একটা করে সাপ বা লম্বা যে জিনিসটা বানিয়েছি দড়ি, সেটাকে নিয়ে নেব। আর তার উপরে কিন্তু আমি অবশ্যই একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। চালের গুঁড়োটা আর সাহায্য নিতে হবে, না হলে কিন্তু জিনিসটা করা সম্ভব না।
হাত দিয়ে ঠিক এইভাবে একটা টুকরো করে কেটে নেব, একদম ছোট ছোট টুকরো। আর হাতের তালু দিয়ে এইভাবে আমরা একটা করে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট একটা শেপে জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখতে কিন্তু অসাধারণ হয়। আর এই জিনিসটা যারা করতে পারেন তাদের কিন্তু হাতের স্পিডই থাকে অন্যরকম। যারা একটু প্রথম তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু জিনিসটা করতে করতে কিন্তু সহজ পদ্ধতিটাও চলে আসে, মানে সহজভাবে চলে আসে। তো আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আর এরপরে আমি ঝাঁঝরি হাতের সাহায্যে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কীভাবে করা যায়। তো সম্পূর্ণটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাত দিয়ে আমি যতটা করব। এবার আমি ঝাঁঝরি হাতের সাহায্যে করে দেখাবো। আর দেখুন হাত দিয়ে কত সুন্দর জিনিসটা তৈরি হয়েছে। তো হাত দিয়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, এটাও কিন্তু ভীষণ একটা সহজ পদ্ধতি। এবার আমি চলে যাচ্ছি ঝাঁঝরি হাতে। তো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি জিনিসটাকে। আজকে চুষি পিঠা বানানোর সবথেকে যে টেস্টি উপায়, মানে আমি যে পদ্ধতিতে বানাবো এইভাবে যদি আপনারা বানান, তাহলে আপনাদের চুষি পিঠার যে টেস্ট সেটা কিন্তু দুর্দান্ত হবে। আর সকলেই কিন্তু বাড়ির পছন্দ করবে, ছোট থেকে বড় সকলে। তো যাই হোক, এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটা ডো নিয়ে নেবেন, আর ডোটাকে কিন্তু একটা ঝাঁঝরি হাতের পেছন দিকটায়, ঠিক একদম পেছন দিকটাই নেবেন, আর ডোটাকে এভাবে হাত দিয়ে একটু জোরে ঘষা দেবেন। তো দেখুন আমি ঠিক করে দেখাচ্ছি। এভাবে জোরে ঘষা দিলে কিন্তু নিচের দিকটায় দেখুন লম্বা লম্বা শেপে একদম তৈরি হয়ে কিন্তু পড়ছে এই চুষি পিঠাটা। চুষিটা আর কি লম্বা হয়ে পড়ছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে উল্টিয়ে। এটাও কিন্তু ভীষণই একটা সহজ পদ্ধতি, আর জিনিসটা কিন্তু দেখতে অসাধারণ তৈরি হয়। এই দেখুন কতটা তৈরি হয়েছে। আর এটা একদমই সহজ পদ্ধতি, একদম তাড়াতাড়ি কিন্তু করে নিতে পারবেন। তো যাদের হাত দিয়ে ঘষে নিতে অসুবিধা তারা কিন্তু এইভাবে করে নিতে পারেন। একই রকম কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, জিনিসটা কিন্তু একই তৈরি হয়। এবার চুষি পিঠাটাকে টেস্টি উপায়ে কীভাবে বানানো যায়, কি কি জিনিস আমি অ্যাড করছি, এই জিনিসগুলো যদি আপনারা অ্যাড করতে পারেন, আশা করি আপনাদের চুষি পিঠার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, কথা দিচ্ছি আমি। তো চলুন দেখিনি কী মানে কি অ্যাড করব চুষি পিঠা বানানোর ক্ষেত্রে। প্রথমে দেখুন এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস মতো দুধ কিন্তু ব্যবহার করছি। আর তারপরে কিন্তু গ্লাসটাকে ধুয়ে একটু জল এখানে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, যেহেতু গোবিন্দভোগ চালের রেসিপি, মানে সেই জন্য কিন্তু ঘিটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি কিন্তু ব্যবহার করছি, গলানো ঘি। তো এবার আপনারা যদি মানে জমাট বাঁধা ঘি দেন, সেক্ষেত্রে কিন্তু 1/2 চামচও দিতে পারেন। এবার দেখুন আমি 1/2 কাপের থেকেও কম পরিমাণ চিনি প্রথমে দিয়ে দিচ্ছি। একবারে আমি পুরো চিনিটা দেবো না, যেহেতু বোঝা অসম্ভব ব্যাপার যে কতটা চিনি লাগবে, সে কারণে প্রথমে আমি অল্প অল্প করেই চিনি দিচ্ছি। তো 1/3 কাপ চিনি দিয়েছি। আর তারপরে মনে হচ্ছে যে না, আরও চিনির প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমি আরও 1/2 কাপ মতো চিনি কিন্তু, মানে 1/2 কাপ না 1/3 কাপ মতো চিনি অ্যাড করে দিলাম। তো এইভাবে আমি দুবারে চিনিটা দেবো, নাহলে কিন্তু চিনির যে ব্যালেন্সটা সেটা কিন্তু, মানে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা আমি বুঝতে পারবো না। তো যাই হোক, ভালো করে আমি দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি চিনিটা। এরপরে দেখুন আমি কিছু কিশমিশ আর কাজুগুলোকে আমি ভেঙে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও একটু ভালো করে জিনিসটাকে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি 4টে মতো এলাচ নিয়েছি, আর এলাচগুলোকে ভেঙে এভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি 1/2 কাপ মতো নারকেল কুড়ি নিয়েছি, আর নারকেল কুড়িটা এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেবো, দিয়ে আমি কিন্তু এভাবে মিশিয়ে দেবো। নারকেল কুড়ি দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, তো অবশ্যই চেষ্টা করবেন নারকেল কুড়িটা দেওয়ার। এবার ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেব। তো আমি যখনই বাড়িতে এই চুষি পিঠা বানাই, আমি কিন্তু নারকেল কুড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি, তো দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দেখুন আমি দুধটা এরকম ফুটে ওঠার পরে আমি এতে যে চুষি কাটা যে পিঠাগুলো সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া বা খুব বেশি সময় ধরে জাল দেওয়ার প্রয়োজন নেই। দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে। তো সেই কারণে আমার কিন্তু মেশানো হয়ে গেছে। আর আমি কিন্তু বেশি সময় জাল দেবো না, মাত্র 2 থেকে 3 মিনিট আমি একটু জাল দিয়েছি। জাল দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি।
আরেকটা কথা হচ্ছে, এখানে সামান্য পরিমাণ নুন কিন্তু অ্যাড করেছি লাস্টে গিয়ে। তো একটুখানি নুন দিলে কিন্তু নুন ছাড়াই কোনো জিনিসই যেহেতু খেতে ভালো লাগে না, তো সামান্য একটু নুন কিন্তু দিতে পারেন। মিষ্টি রেসিপি হলেও সামান্য একটু নুন দিলে কিন্তু ভালো লাগে। তো আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন অসাধারণ দেখতে এবং খেতে হয়েছিল টেস্টি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ